হ্যালো গাইজ, আবার চলে এলাম তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে মেয়ের আবদারের জন্য এই রান্নাটা করেছি, কারণ ওই স্কুল যাওয়ার সময় আমাকে বলে দিয়েছে আজকে মাছ আমি খাবো না, কিন্তু তুমি একটা চিকেনের কোনো প্রিপারেশন করো। তাই ভাবলাম না, ঘরে একটু চিকেন ছিল, তাই ওর জন্য একটু করে ফেললাম। আজকে চিকেন মালাই কোপ্তা করছি, যেহেতু পুজোর সামনে, সেজন্য বাচ্চারা এখন দেখবে মাছ খেতে চাবে না, ওরা মাংসর প্রতি একটু ঝোঁকটা বেশি থাকে বাচ্চাদের। তার জন্য ভাবলাম না, যখন বাড়িতে চিকেন আছে একটু করেই ফেলি। প্রথমে দেখো আমি চিকেনটাকে তোমার আদা রসুন পেঁয়াজ আর তোমার একটু, আমি এখানে দুটো পাউরুটি দিয়েছি, ভালোভাবে ওটাকে পেস্ট করে নিয়েছি। তারপর আমি ওটা বাটার দিয়ে আর কাসুরি মেথি দিয়ে আর নুন দিয়ে ভালোভাবে মেখে ছোট ছোট বল আকারের শেপ করে আমি কোপ্তাগুলো বানিয়ে ফেলছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো। তারপর আমি দিয়েছি এখানে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, কাজু বাদাম আলমন্ড বাদাম, আর দিয়েছি সাদা তেল দিয়ে ভালোভাবে ফ্রাই করে ঠান্ডা করে তারপরে এটাকে আমি পেস্ট করেছি। তোমরা একবার এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর তারপরে ছোট ছোট বলগুলো যেগুলো বানিয়েছি সেটাকে হালকা ফ্রাই করে নিয়েছি লাল লাল করে। তারপরে ওই তেলে আমি বাটার দিয়েছি। বাটারের পরিমাণটা একটু বেশি দিবে, কারণ বাটারটা আমি দেখাতে পাইনি, এটা স্কিপ হয়ে গেছে, তোমরা কেউ কিছু মনে করো না। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি যে কাজু বাদাম যেটা পেস্ট করেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে 2 চামচ ওখানে আমি আমুল ক্রিম দিয়েছি। মানে দারুণ লাগে, মানে বেশ ব্যাপারটা একদম জমে যাবে। তোমরা রুটি বলো, পরোটা বলো, ফ্রায়েড রাইস বলো, যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারবে। পুজো পারপাসে তো দারুণ একটা বন্ধুবান্ধব এলে এইভাবে বানিয়ে খাও, আশা করি সবার খুব ভালো লাগবে। তারপর দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি ওখানে দুধ দিয়েছি, এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। আমি 2 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে যখন মানে তোমার হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে গুঁড়ো দুধটা দিবে, তার আগে দিবে না। তারপরে আমি মানে এখানে দেখো কোপ্তাগুলো তারপরে দিয়ে দিয়েছি। যখন ঝোলটা ফুটবে কোপ্তাগুলো দিয়ে একটু ঢেকে রাখবে, তাহলে সফট হবে ভিতরে, কিন্তু কোপ্তার ভিতরে রসটা ঢুকবে, না ঢুকলে ভালো লাগে না। নামানোর আগ দিয়ে এখানে আমি তোমার হচ্ছে ঘি দিয়েছি, গরম মশলার কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে দিয়েছি। একবার এইভাবে বানিয়ে খাও, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমার মেয়ে তো আজকে খাবারটা খেয়ে জাস্ট মানে ফিদা হয়ে গেছে, বলছে মা দারুণ রান্না করেছো। আর বাচ্চারা খেলে আমার ভালো লাগে, ওরা আনন্দ পায়। আর আমি রান্না করতে সত্যি খুব ভালোবাসি, তাই নতুন নতুন কিছু যখন রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো আমার মানে তোমার চিকেন মালাইকারিটা, তোমরা প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা এইভাবে একবার ট্রাই করো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা পুজো পারপাসে একবার ট্রাই করে আমাকে একটু কমেন্ট করে বলো, আর একটুখানি আমাকে কমেন্ট বক্সে বলো যে তোমরা রান্না করেছো। চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।